So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So আজকের হচ্ছে ভিডিওটা কিসের জন্য বুঝতেই পারছো। আজকের হচ্ছে একটা বড়ই খুশির দিন, কারণ জীবনে প্রথম আর কি ফার্স্ট টাইম আর কি আইফোন কিনবো। সো তার জন্যই আমি এখন চলে এসেছি হচ্ছে এটা নেতাজি মেট্রো স্টেশন, মানে যেটাকে কুদঘাট বলে। কুদঘাটে অ্যাকচুয়ালি আমি এখানে বাইক রাখতে পারি, এই যে দেখো এখানে বাইক রেখে দিয়েছি, ওখানটা বাইকটা পার্কিং করে এখানেই হচ্ছে মেট্রো ধরবো। এই ওপরেই যেতে হবে, মেট্রো যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ। সবাই তো বুঝতেই পেরেছো ভিডিওটা হবে আজকের ফোন নিয়ে। আজকের হচ্ছে আমি ফোন জাস্ট দেখানোর জন্য বা শো অফের জন্য কিন্তু এই ভিডিওটা করব না। আজকের ভিডিওটা টোটালি হবে হচ্ছে একটু ইমোশনাল, একটু মোটিভেশনাল, এরকম টাইপের। মোটিভেট মানে এরকম না যে আমি মানে জ্ঞান দেবো ভিডিওতে বা মানে বিশাল বড় বড় কিছু বলবো, ওরকম কিছুই না। আমি জাস্ট আমার লাইফের কিছু কথা শেয়ার করব, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, ওর জন্যই এই ভিডিওটা বানানো। সো আজকে আমি একাই যাচ্ছি। তো এখানে ফার্স্ট হচ্ছে আমি মেট্রোতে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে মেট্রোতে উঠবো। আর ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে এসেছি এখন হচ্ছে এটা নামলাম চাঁদনি চক মেট্রো স্টেশনে। চাঁদনি চক মেট্রো স্টেশনে নেবে 1 নম্বর গেট থেকে বেরিয়ে এই চলে এসেছি ই মল। এই ই মলেই আজকে যাব। ফোনটা কেন নিচ্ছি আর কিভাবে নিচ্ছি ওটা তো বলবোই, তার আগে চলো আগে ফোনটা নিয়ে নেই। আমি পুরো এই যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। হচ্ছে 2025 সাল, নতুন বছর। নতুন বছরে অনেকভাবে সারপ্রাইজ করছে আমাকে লাইফ। 4 বছরের স্ট্রাগলের পরে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছিল অনেক দিন আগে। নিয়ে নিলাম আমার স্বপ্নের একটা জিনিস, ছোট্ট একটা জিনিস স্বপ্নের, সেটা হচ্ছে আইফোন 15 প্লাস। সো ওটারই আনবক্সিং হবে। তারপরে আমি তোমাদেরকে যেগুলো বলবো বলেছি ওগুলো তো বলবোই অবশ্যই, তার আগে চলো আনবক্সিংটা করে নিই। আর আমি এত দূরে কেন এসেছি, আমার বাড়ি তো জানো ঠাকুরপুকুর চোকাতে, বাট আমি এখন এসেছি ই মলে, তোমাদেরকে দেখালাম। এত দূরে কেন এসেছি দেখবে, দেখো মোটা ভাই। এই যে এর জন্য কিন্তু এত দূরে এসেছি আমি, না সিরিয়াসলি এর জন্য না। অ্যাকচুয়ালি আমাদের ওখানেও রিলায়েন্সের স্টোর ছিল, ওখানে 15 প্লাস অ্যাভেলেবেল নেই। এছাড়াও আর একটা বন্ধু ছিল, ওখানেও 15 প্লাস অ্যাভেলেবেল নেই। সো তাই জন্য ভাই হচ্ছে আমাকে এখানে ডাকলো, এখানে অনেক অ্যারেঞ্জ করে ও আনিয়ে দিয়েছে। ও একটু লজ্জা পাচ্ছে, মানে ক্যামেরা ভীষণ লজ্জা পাচ্ছে। বলেন কি, ওর জন্যই কিন্তু আজকে সিরিয়াসলি ইমলে আসা, আর ওই অ্যারেঞ্জ করে দিল ব্যাপারটা। মানে লাইফে এত দূরে এসেছি না, সিরিয়াসলি বলছি, মানে যতটুকু লাইফে অ্যাচিভ করতে পেরেছি সেটা হচ্ছে আমার বন্ধুদের জন্যই, মানে টোটালি। তার মধ্যে ও হচ্ছে টপে আছে, সিরিয়াস বলছি। মানে আমার লাইফে বন্ধুদের ছাড়া আমি মানে কিছুই না। মানে আমি যেইটুকু অ্যাচিভ করেছি আমার লাইফে সেইটুকু হচ্ছে টোটালি শুধু আমার বন্ধুদের জন্যই। সো অশেষ ধন্যবাদ ভাই তোদের সবাইকে, যারা যারা ভিডিওটা দেখছিস। আর অবশ্যই যারা দেখছিস মানে কলেজের বন্ধুরা বা স্কুলের বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে কংগ্রাচুলেশনস জানাবি না, জাস্ট একটা কমেন্ট করে দিবি, যা হোক। হার্টবিট বেড়ে যাচ্ছে গাইজ, সিরিয়াসলি বলছি, হার্টবিট বেড়ে যাচ্ছে। মানে কি বলবো, লাইফে ফার্স্ট টাইম এত দামি ফোন ইউজ করব, তার মধ্যে ফার্স্ট টাইম হচ্ছে এরকমভাবে আনবক্সিং করছি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। মানে আমি শো অফ করছি না, আমি ভিডিও শেষে তোমাদেরকে বলবো এই ফোনটা কেন দরকার আছে আমার নেওয়ার আর কি করে নিলাম, অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে জাস্ট ফার্স্ট লুকটা দেখে নাও। এটা কি কালার তোমরা যদি দেখে বুঝতে পারো অবশ্যই বলবে। Oh my God. আনবক্সিং হয়ে গেছে। অ্যাপেল আইডি ফাইডি বানাতে হয়, কারণ অ্যাপেলের ফোন তো আমি ফার্স্ট টাইম ইউজ করব।
আগে যা ছিল অ্যান্ড্রয়েড। আর শুরু কোথা থেকে করেছিলাম অবশ্যই তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো, মানে জানো কোন ফোন থেকে আমার মানে এই জার্নি স্টার্ট। সো ওই ফোনটাও রাখা রয়েছে, ওটা অবশ্যই তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। আর অবশ্যই কিছু কথা আছে তোমাদের সাথে, ভিডিওটা দেখতে থাকো। সো এই যে দীপাঞ্জিটাই সেট আপ করে দিচ্ছে পুরো, ফ্রেমের বাইরে চলে যাচ্ছে না। আমি সেলিব্রিটি হতে চাই না। তুই সেলিব্রিটি তো, গৌরনগর স্কুলের নাম বললাম বলে তুই অপমানিত বোধ করছিস? ভাই গর্ব কর। স্কুলের সেলিব্রিটি এটা বলিস না। হ্যাঁ, ঝগড়া করছিস সবার সাথে। সেই পকড়ে হ্যাঁ। 30 মিনিট হয়ে গেছে বসে আছি, এখনো কি সেটিং করছে ভগবান জানে। আমি শিখছি, আমি ট্রেনিং এ আছি। ফোন থেকে কি সব করে যাচ্ছে, আমার যত রাজ্যের পাসওয়ার্ড যা ছিল সব নিয়ে নিয়েছে। অ্যাকাউন্ট খালি করে, ব্যালেন্স আছে সেটাও খালি করে দেবো। খালি আছে, আমি জানতাম এইসব নেবে, তাই জন্য আমি অ্যাকাউন্ট খালি রেখে এসেছি। মোটামুটি সেট আপ কমপ্লিট, তারপরে বাদবাকি যা আছে ওগুলো ঘরে গিয়ে করবো। আর আমি নিয়েছি মানে ইমলের গ্রাউন্ড ফ্লোরের একটা দোকান, ওই দোকানের নাম হচ্ছে ভজন লাল। এই ভজন লাল স্টোর থেকেই আমি এই আইফোন 15 প্লাসটা পারচেস করলাম। এতক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে ওকে ছুটি দিচ্ছে না, তাই জন্য ও থাকবে, আমি চলে যাবো। তাই তো কতক্ষণ দাঁড়ালাম আমি তোর জন্য, একসাথে যাবো বলে। हेल्पलेस कॉर्पोरेट मजदूर। साला ये दुख का खत्म नहीं होता बे। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মানে আমাদের পাড়ার কাছেই আছি আমি এখন। কালকে রাতে অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছিলো আসতে, তাই জন্য রাতে আর ভিডিও করিনি। এই জন্য ভাবলাম আর কি সকালবেলাই তোমাদের সাথে কথা বলবো। সো সকাল না, এখন অ্যাকচুয়ালি 1:30 বাজে, মানে 1:30 বাজে দুপুরবেলা। সো এই লোকেশানটা দেখো, আলাদাই কিন্তু লোকেশান। ওই যে আমার বাইক রাখা রয়েছে, বাইক নিয়েই এসেছি, মানে আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিট দূরেই এই লোকেশানটা। সো যাই হোক, অ্যাকচুয়ালি যেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম, এই ফোনটা আমি কেন নিচ্ছি আর কিভাবে নিলাম সেটাই তোমাদেরকে বলবো। দেখো, এটা আমার কিন্তু মানে জাস্ট শো অফের জন্য বা আইফোন নিয়েছি এর জন্য কিন্তু ভিডিওটা করা না। ভিডিওটা করা হচ্ছে আমি কি কারণে ফোনটা নিলাম আর কিভাবে নিলাম আর কি জন্যই বা নিলাম। অ্যাকচুয়ালি দেখো, আমার চ্যানেলের জার্নি শুরু হয়েছিল সেই আজ থেকে প্রায় 3-4 বছর আগে। তখন আমি জার্নি শুরু করেছিলাম হচ্ছে এই ফোনটা দিয়ে। এটা হচ্ছে জিওনির ফোন, জানো আর কি যারা প্রথম থেকে দেখছো আমার ভিডিও। সো এই জিওনির ফোন থেকে আমি স্টার্ট করেছিলাম। এই জিওনির ফোন দিয়ে কিন্তু আমি অলরেডি 100টারও বেশি ভিডিও বানিয়েছি। তারপরে এই ফোনটা আর চলছিল না, মানে এডিট করা যাচ্ছিল না একদমই। তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে যে ভিডিওটা দেখছো, এই ফোনে ভিডিও হচ্ছে রেডমি 10 প্রো ম্যাক্স। 10 প্রো ম্যাক্সটা দিয়েই তারপরে আমি আমার চ্যানেল মনিটাইজ করলাম এই ফোন দিয়েই ভিডিও করে করে। সো এটা এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু কয়েকটা জায়গায় আর কি একটু রাত্রিবেলা যেসব শ্যুটগুলো হয় ওগুলো লো লাইটে একদম অন্ধকার থাকে মানে দেখায়। আর তার মধ্যে একটু এডিট করতেও প্রবলেম হচ্ছিলো, ল্যাগ করে আর কি, প্রপারভাবে এডিট করা যায় না, স্লো হয়ে যাচ্ছে, ভয়েস হয়ে যাচ্ছে ফোনটার আর কি, তাই জন্য। সো সেই কারণে ভাবলাম আর একটা ফোন নেওয়া যাক, এই আইফোন। এটা হচ্ছে আমার প্রায় 2 বছরের স্বপ্ন গাইজ, 2 বছরের স্বপ্ন এতদিন পরে পূরণ করলাম। এটা হচ্ছে আইফোন 15 প্লাস, 2 বছরের স্বপ্ন, সিরিয়াসলি বলছি। এটা আমি পূরণ করিনি, এটা আমার বাবা মা পূরণ করেছে আমার জন্য। মানে বাবা মার সাপোর্ট ছাড়া তো লাইফে কিছু করা যায় না, আর তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এটা পসিবল ছিল না। প্লেন যাচ্ছে গাইজ, দেখো, ও মাই গড, আগে দেখি নেই প্লেনটা চলে গেল তাল গাছের ওপারে, দেখা যাবে এবার, ওই যে যাচ্ছে। সো যাই হোক, মানে ছোটোবেলায় এরকমভাবেই প্লেন দেখতাম যখন প্লেন যেত, এখনও দেখি, বড় হয়ে গেছে তো কী হয়েছে, ভালোই লাগে দেখতে। সো যাই হোক, এই ফোনটা নেওয়ার রিজন হচ্ছে, দেখো গাইজ, এই ফোনটাই মানে আমি যেই ফোনে ভিডিও করছি আমার রেডমি 10 প্রো ম্যাক্সে, যখন ভিডিও করতাম মানে কোনো জায়গায় ধরো ঘুরতে গেছি, পুরী বা দীঘা, মানে ধরো ট্রেনে রয়েছে একটা শ্যুট নিচ্ছি, নিতে নিতে কল চলে আসতো, কাট হয়ে যেত, কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম, ওই ভিডিওটা তো আর করতে পারতাম না। এর জন্য খুব প্রবলেম হতো। প্রবলেম মানে কি, মানে ধরো ফোন তো আসবেই, কারণ সারাদিন ভিডিও করছি, সারাদিন তো আমি ফোন এরোপ্লেন মুডে রাখতে পারি না, কারণ অনেক এমার্জেন্সি কল আসে বা দরকারি কলও আসে। সো সারাদিন এরোপ্লেন মুডে রেখে তো আর ভিডিও করা পসিবল না, তো নর্মাল মুডে রেখেই আমাকে ভিডিও করতে হতো। আর ভিডিও করতে করতে আর কি কল চলে আসতো, কাট হয়ে যেত, কিছু একটা আমি বলছি আর ওর মাঝখানে কল চলে আসলো, তো ওটা পুরো কাট হয়ে গেল, আবার ফার্স্ট থেকে শুরু করতে হতো, খুব প্রবলেম হতো। সো ওগুলো তো থাকবেই আর কি, লাইফে এরকম মানে প্রবলেম থাকবেই, ওগুলোকে ফেস করতে হবে, কিছু করার নেই। সো এইসব কারণেই আর কি 2 বছর ধরে প্ল্যানিং করছিলাম কীভাবে ফোনটা নেওয়া যায়, এই ফোনটা আর কি 15 প্লাসটা কীভাবে নেওয়া যায়, মানে এটাই আমার ভালো লেগেছে। আমি যেহেতু ভিডিও পারপাসে ইউজ করব, এর ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো, তাই জন্য এই ফোনটা নেওয়া। আর গাইস, আমি সিরিয়াসলি এটা তোমাদেরকে বলছি যে
এটা আমি কিন্তু ইএমআইতেই নিয়েছি, সিরিয়াস, মানে এটা আমার খুব দরকার ছিল। আমি জাস্ট ইনভেস্টমেন্ট বলতে পারো, এটা আমার লাইফের ইনভেস্টমেন্ট। আমি এটা ইএমআইতেই নিয়েছি। সো ক্যাশে নেইনি, ক্যাশে নেওয়ার মতো এখনও ক্ষমতা হয়নি, মানে এত দামি ফোন ক্যাশে নেওয়ার মতো। সো এইটাই জাস্ট তোমাদেরকে জানানোর ছিল। কারণ হচ্ছে দেখো, লাইফে আস্তে আস্তে এগোতে হবে আমাদের, কারণ আমরা একদম মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। সো আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে, আর আস্তে আস্তেই আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। সো তোমরাও যারা আর কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবে বা রিলস বানাবে ভাবছো, মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করবে ভাবছো, তোমরা নির্দ্বিধায় কাজ শুরু করতে পারো। যা রয়েছে যেরকমভাবে তোমরা শুরু করতে পারো, শুরু করে দাও। ফার্স্ট পেমেন্ট এসছে মানে এরপরে তো ইনক্রিজ হবে আস্তে আস্তে দিন দিন। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে অবশ্যই আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারবো লাইফে। আমি চাই তোমরাও এরকম কিছু করো, যাতে তোমরাও লাইফে তোমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারো। এই কারণেই ভিডিওটা করা। ভালো ভালো লোকেশনের ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।